অস্ফুট গোঙানোর শব্দে তাকিয়ে দেখে অচেতন অবস্থায় মেয়েটা কাতরাচ্ছে। আবির তাড়াতাড়ি করে বাটিতে পানি এনে মেয়েটার মাথায় জলপট্টি দিতে থাকে। জ্বর কিছুটা কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আবির। কি হতে কি হয়ে গেল? 2 দিন আগেও যে ছিল সবচেয়ে চরিত্রবান ছেলে, সে আজ রেপিস্ট। ভাবতে ভাবতে কান্না আসছে তার। কে ত্রিনা, কে মেয়েটি? দুজনের চেহারার মিল কিভাবে? দুজনে কি যমজ বোন? না, আর কিছু ভাবতে পারছে না। উফ আল্লাহ, এ কিসের শাস্তি দিচ্ছ তুমি? মেয়েটির জ্ঞান ফিরছে না দেখে বেস্ট ফ্রেন্ড মিশিকে কল দেয় আবির। রিসিভ করেই, কিরে, কি খবর? আজকাল তোর তো কোনো খবরই নাই। তা কেমন আছিস বল? একদমই কথাগুলো বলে মিশে। একটা প্রবলেম হয়ে গেছে, বাসায় আসতে পারবি? ইমার্জেন্সি, প্লিজ আয় না। পারবো। এখন তো রাত হয়ে এসেছে, এখনই বাসায় চলে যেতাম। ওকে, আসছি। মিশি আবিরের একমাত্র মেয়ে বান্ধবী, সদ্য পাশ করা গাইনি ডাক্তার। আবির কেন জানি এই মেয়েটাকে নিঃসন্দেহে সব কথা বলে দিতে পারে। মিশির সাথে সেই ক্লাস 9 থেকে একসাথে পড়েছে আবির। দুজনেই একসাথে এমবিবিএস পাশ করে। মিশি গাইনিতে এফসিপিএস করে বিসিএস দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ডাক্তার হিসেবে নিয়োগ পায়, আর পার্সোনাল চেম্বার আছে তার। আর আবির অ্যানাটমি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করে মেডিকেল ভার্সিটির প্রফেসর হয়। একই সাথে বিসিএসটিকে আউটডোর হয়ে বসে। পার্সোনাল চেম্বার এখনো দেয়নি আবির। বড়লোক বাবার একমাত্র সন্তান আবির, তাই তার এত মাথা ব্যথা ছিল না কখনোই। কলিং বেল বেজে ওঠায় আবিরের ধ্যান ভাঙে। দৌড়ে নিচে গিয়ে দেখে মিশির পায়ের কাছে বসে পড়ে আবির। দোস্ত, আমি পাপি। আমার জন্য একজনের বড় ক্ষতি হয়ে গেছে। সে কেমন আছে প্লিজ দেখ। কান্নায় ভেঙে পড়ে আবির। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন তুই? ঘরে চল। দরজা লাগিয়ে উপরে নিয়ে যায় মিশিকে। মিশি মেয়েটিকে দেখে আবিরকে জিজ্ঞেস করে, কে ও? আবির মাথা নামিয়ে বলে, জানি না কে মেয়েটি, আমি ওর সাথে চরম অন্যায় করেছি। এরপর থেকে সে অজ্ঞান, এখনো জ্ঞান ফিরে আসেনি। তুই প্লিজ দেখ। তুই কি করেছিস ওর সাথে সেটা বল। রেপ। তুই এত নিচে নেমে গেলি কখন? আবির বলতো, লজ্জা করলো না তোর? তাও এখন বিপদে পড়ে আমায় ডেকেছিস। তোকে সব খুলে বলবো, প্লিজ আমায় ভুল বুঝিস না। আগে ওকে বাঁচা প্লিজ। তুই আমার সামনে থেকে এখন যা, ঘৃণা আসছে তোর প্রতি আমার। ছি। মিশি দেখি প্রচুর ব্লাড গেছে মেয়েটির। জ্বর এসেছে বলে আবির কম্বল দিয়ে রেখেছিল, আর খেয়াল করেনি। মিশি তাড়াতাড়ি মেয়েটির হাতে আইটি চ্যানেল ওপেন করে আবিরের ঘরে থাকা স্যালাইন সেট করে দেয়। ব্লাড বন্ধ করার ব্যবস্থা করে। জ্বরের ঔষধ দিয়ে দেয় স্যালাইনের মাধ্যমে। বেরিয়ে আসে আবিরের রুম থেকে। আবিরের কাছে পরে মিশি সব শুনে বলে, তুই রাগী ছিলি জানতাম, কিন্তু তাই বললে এতটা নিচে নেমে যাবি জানা ছিল না। বলেই আবিরের বাসা থেকে বের হয়ে যায় মিশে। আবিরের মনে পড়ে মেয়েটি ঘরে একা, তাই দরজা লাগিয়ে সোজা ওপরে যায় আবির। রুমানা আবিরের বাসায় কাজ করে, ঘর গোছায়, রান্না করে। ওকে সকালে ছুটি দিয়েছে, তাই সে আজ একা। আবির মেয়েটির পাশে বসে টুলে বসে মেয়েটির দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ মেয়েটি! ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে খুব সুন্দর লাগছে দেখতে। নিজের প্রতি ঘৃণাতে ভিতরটা তিলে তিলে জ্বলছে। না পারছে কাউকে বলতে, না পারছে সহ্য করতে। ট্রেনা বাসাতে বসে বসে ভাবছে, এমনটা তো হবার প্ল্যান ছিল না। কিভাবে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। কি রে, কি ভাবছিস? সেই বিকেল থেকে তুই চুপ আছিস, তোকে খুব টেন্স লাগছে। খুলে বল সব কিছু। প্ল্যান ভেস্তে গেছে, বুঝতে পারছি না কিভাবে কি হলো। কি বলিস? তোর জন্য এত কষ্ট করে প্ল্যান করলাম, আর তুই বলিস ভেস্তে গেছে? কিভাবে কি হলো খুলে বল, আমার টেনশনে হাত পা কাঁপছে। আবির স্যারের হাত খুব লম্বা, যতটা দুর্বল ভেবেছিলাম তার কিছুই না। আজ আমাকে তুলে নিয়ে গিয়েছিল স্যারের বাসায়। কি বলিস? স্যার তোর কোনো ক্ষতি করেনি তো? না, আমি তো ভেবেছিলাম আজ আমি মার্ডারই হয়ে যাব, কিন্তু স্যার অবাক করে আমাকে একটা চড় মেরে ছেড়ে দিল। এটাই আমাকে ভাবাচ্ছে বেশি।
আমি যা করেছি তার শাস্তি মাত্র এইটুকু? স্যারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি, তাও স্যার কিচ্ছু বললো না রে। আমি তো আবারও স্যারের প্রেমে পড়ে গেলাম। তুই যা বলেছিস, স্যার যা হ্যান্ডসাম না, আমারও প্রেমে পড়তে ইচ্ছে করে। আর একবারও এই কথা বলবি না, মেরে না তোর মুখ ভেঙে দিব। তৃণা বড়লোক বাবার একমাত্র মেয়ে, যা চায় সবকিছু নিজের করেই ছাড়ে, সেটা যে কোনো মূল্যের বিনিময়ে হোক না কেন। সাইরাকে শুনিয়ে দেয় তৃণা। তৃণা মেডিকেলে চান্স পেয়েছে, এবার কিন্তু মেসে থাকতে চায় না বলেই ফ্ল্যাটটা ভাড়া করা। সাইরাকে তৃণাই এনেছে এই ভাড়া করা ফ্ল্যাটে, দুই বান্ধবী একসাথে থাকবে তাই। তাছাড়া শহরে একা থাকার চেয়ে কেউ থাকা বেশি ভালো, যদিও তৃণার বডিগার্ড হিসেবে দুইজন থাকে বাসায়, আর কাজের জন্য একটা মেয়ে, রান্নার জন্য আরেকজন মেয়ে। তৃণার বাবা সবসময় মেয়েকে চোখে চোখে রাখেন, আর মেয়ের মাথা নষ্ট হবার পেছনে এই একটাই কারণ, মেয়ের সব আবদার পূরণ করার জন্যই বাবা যেন সর্বদা প্রস্তুত। কিন্তু এবার তৃণা লুকিয়ে কিছু কাজ করে, তাও ধরা খেয়ে নিজেই টেনশনে পড়ে গেছে। আবির মেয়েটির মাথার কাছে গিয়ে বসে চিন্তা করতে করতে ওভাবেই ঘুমিয়ে পড়ে। মেয়েটির মাথার পাশে মাথা রেখে তুলে বসে ঘুমিয়ে আছে আবির। সকালে জ্ঞান ফিরে মেয়েটির পাশে আবিরকে দেখে সরে আসে, নিজেকে শাড়িতে দেখে বুঝে ফেলে আবিরই তাকে শাড়ি পরে আছে। ঘৃণাতে মুখ ঘুরিয়ে নেয় মেয়েটা, অস্ফুট সরে বলে, ছি, মানুষ এত জঘন্য হয় কেন আল্লাহ? বলেই ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। কান্নার শব্দে আবিরের ঘুম ভেঙে যায়। এখন কেমন আছো? আবির বলে মেয়েটিকে। সারা নেই মেয়ের, নিঃশব্দে কাজ শেষে। আমি জানি আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমি আসলে জানতাম না তুমি আর তৃণা দেখতে একই রকম। তৃণা আমাকে মিথ্যা রেপ কেসে ফাঁসিয়ে আমার সম্মানহানি করেছে, তাই আমি রাগে ওকে তুলে আনতে বলি, কিন্তু আসাদ তোমাকে তৃণা ভেবে তুলে আনে। আর তুমি দেখতে হুবহু তৃণার মতো। মাথা খারাপ হয়ে গিয়েছিল তুমি স্বীকার না করায়। আমি খুব ভুল করে ফেলেছি, ক্ষমাও করতে পারবে না জানি। তুমি যা শাস্তি দিবে মাথা পেতে নিব। প্লিজ কথা বলো, আমাকে আর কষ্ট দিও না। তোমার সাথে করা অপরাধ বোধ আমাকে খুব কষ্ট দিচ্ছে। প্লিজ কথা বলো, চুপ করে থেকো না আর। প্লিজ মেয়ে, তোমার তো নামটাও জানি না, প্লিজ কিছু তো বলো। নাটক বন্ধ করেন। এর আর শাস্তির কথা বলছেন স্যার? আপনি পারবেন আমার সম্মান ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন না। এই যে আমি একদিন ধরে নিখোঁজ, পারবেন আমার গরিব দুঃখী মায়ের মুখে হাসি ফোটাতে? পারবেন আমার বাবাকে বলতে আপনার নিষ্পাপ মেয়েকে ফিরিয়ে নিন? পারবেন সমাজকে বলতে আমি সতী? কি হলো, কথা কেন বলছেন না? জানি পারবেন না, তাই এক্ষুনি আমি চলে যাব এখান থেকে। পারবো না সব ফিরিয়ে দিতে, কিন্তু তোমাকে একাও ছাড়তে পারবো না। কোথায় যাবে আগে বলো, নাম কি তোমার? নাম দিয়ে কি করবেন? নিজের ভোগ তো মিটিয়েই নিয়েছেন। বিশ্বাস করো আমি অমন না। আবিরের কোনো কথা না শুনেই মেয়েটি হাতের স্যালাইন চ্যানেল টান দিয়ে খুলে ফেলে, এতে বের হয়ে আসে রক্ত। মেয়েটির কোনো চিৎকার না আসলেও যেন এই ব্যথা আবির পাচ্ছে। তাড়াতাড়ি হাতটা ধরে ফেলে, যেন তারই হাত কেটেছে। হাতটা ছাড়ুন। দেখছো না রক্ত বের হচ্ছে, থামো একটু। থাকা নাটক করতে হবে না বলে পাশের বক্স থেকে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে হাতে বেঁধে দেয়। এবার হাত ছাড়িয়ে নিল মেয়েটি। বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যথাতে আর দুর্বলতাতে পড়ে যেতে শুরু করে। আবির ধরে নেয় মেয়েটিকে, খুব কাছে দুজন দুজনের। ঘুর কাটিয়ে মেয়েটি বলে, স্বাদ মেটেনি তাই না? ছাড়ুন আমাকে। এমন একটা কথাতে রাগ আসে আবিরের, তাও ভালো করে বলে, তুমি এখনো অসুস্থ, রেস্ট নাও, নাস্তা নিয়ে আসি, খেয়ে নিবে। বলেই বের হয়ে যায় আবির। যাবার সময় দরজাটা বাইরে থেকে লাগিয়ে যায়। নিজেকে খুব ছোট লাগছে আজ নীরার। কিভাবে সমাজের কাছে মুখ দেখাবে, কিভাবে বাবা মায়ের মুখের সামনে দাঁড়াবে, কিভাবে বড় ভাইয়ার সামনে দাঁড়াবে, কিভাবে ক্লাসে যাবে, ভাবতে ভাবতে ফুপিয়ে কাঁদে অনেকক্ষণ। না, এই জীবন আর রেখে কি হবে? আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। বলেই বিছানার চাদর ভাগ করে কেটে ফেলে নীরা। পাশের বক্সে থাকা কেচি দিয়ে সেগুলোকে বেঁধে পেঁচিয়ে নেয়, আর ফ্যানের সাথে ফাঁস রেডি করে তাতে
ঝুলে পড়ে নীরা। আবির খাবার নিয়ে এসে দরজা খুলেই চিৎকার করে খাটে উঠিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে। ফার্স্ট